জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জোয়েলের গ্রন্থ হতে বাণী পাঠ, 4 অধ্যায় 12 থেকে 21তম পদ। ইসরায়েলের শত্রু যত বিজাতীয়ের বিচার ও শাস্তি প্রসঙ্গে, ইসরায়েলের ভাবী সুদিন প্রসঙ্গে। প্রভু পরমেশ্বর এই কথা বলছেন, বিজাতীয়রা এবার জেগেই উঠুক, অভিযান করে যোসাফাত উপত্যকায় আসুক। কেননা সেখানেই বসে চারপাশের যত বিজাতির মানুষদের বিচার করব আমি। তোমরা কাস্তে চালাও, কেননা ফসল পেকে উঠেছে এখন। এসো তোমরা, দুপা দিয়ে মাড়াইয়ের কাজ শুরু করে দাও, কেননা পেশাইখানা আঙ্গুরে ভরেই উঠেছে, উপচে পড়েছে পেশাই কুণ্ডগুলো। বিজাতীয়দের নষ্টামি তো এমনই বেড়ে উঠেছে এখন। রায়দানের ওই উপত্যকায় কত মানুষের ভিড়, দেখো কত মানুষের ভিড়। আহা, ভগবানের সেই দিনটি ওই রায়দানের উপত্যকায় এই এলো বলে। সূর্য আর চাঁদ এখন ঢেকে গেছে অন্ধকারে, আকাশের যত তারা ফিরিয়ে নিয়েছে তাদের আলো। সিয়ন থেকে ভগবান গর্জে উঠছেন, জেরুসালেম থেকে বজ্র হুঙ্কার তুলছেন। আকাশ ও পৃথিবীর বুকে জাগছে শিহরণ। কিন্তু আপন জাতির কাছে ভগবান তো আশ্রয় স্বরূপ, ইসরায়েলীয়দের কাছে যেন দুর্গ তিনি। তোমরা এবার বুঝতেই পারবে, আমি তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবান। বাস করি আমি সিয়নে, আমার পবিত্র পর্বতে। এবার পবিত্র হয়ে উঠবে জেরুসালেম, বিদেশি কেউই হানা দিয়ে এখানে আর ঢুকতে পারবে না। সেই দিনটিতে যত পর্বতের গা বেয়ে ঝরে পড়বে তাজা আঙ্গুর রস, যত পাহাড়ের বুকে দুধের স্রোত বয়ে যাবে। জুদা দেশের যত খাত নদী দিয়ে জলধারা ছুটেই চলবে। সেদিন ভগবানের মন্দির থেকে বেরিয়ে আসবে একটি উৎসধারা, তাতে সিত্তিম গিরিখাদের মাটি জলসিক্ত হবে। মিশর কিন্তু হয়ে উঠবে রিক্ত জনহীন, এদম হয়ে উঠবে মরুভূমির মতোই রিক্ত জনহীন। কেননা ওরা যুদীয়দের প্রতি হিংস্র আচরণই করেছে। যুদেয়দের দেশে যত নির্দোষ মানুষের রক্তপাত ঘটিয়েছে ওরা, এদিকে জুদা দেশে জনবসতি থাকবে চিরদিন। জেরুসালেমের বুকে মানুষের বসবাস থাকবে যুগ যুগ ধরে। এবার যুদেয়দের রক্তপাতের যোগ্য শাস্তি দেব আমি, কাউকে আমি রেহাই দেব না। এরপর থেকে ভগবান সিয়নে নিত্যই বাস করবেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 97, 1 থেকে 2 পদ, 5 থেকে 6 পদ, 11 থেকে 12 পদ। ধুয়ো, ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান। ভগবান রাজত্ব করেন, উল্লাস করুক ধরণী। উৎফুল্ল হোক সাগরের যত দ্বীপ। তিমির মেঘমালায় বেষ্টিত তিনি, ধর্ম আর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তার সিংহাসন। ভগবানের আবির্ভাবে, সেই বিশ্ব প্রভুর আবির্ভাবে গিরিমালা মোমের মতোই হয় বিগলিত। তিনি কত ধর্মময়, আকাশমণ্ডল সকলকে জানায় সে বাণী। তিনি কত মহিয়ান,
সে সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ। ধর্মশীল যারা, তাদেরই ওপর ঝরে পড়ে আলো। সত্য প্রাণ যারা, তাদেরই ওপর নেমে আসে আনন্দের ধারা। তোমরা যারা ধার্মিক মানুষ, তোমাদের আনন্দ হন স্বয়ং ভগবান। তার পূর্ণ নামটির গুণগান করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যারা প্রভুর বাণী শুনে, যারা প্রভুর বাণী মানে, ধন্য তারা ধন্য। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 27 থেকে 28তম পদ। ধন্য তারাই, ঈশ্বরের ইচ্ছা মেনে চলে যারা। যিশু কথা বলে চলেছেন, এমন সময় ভিড়ের মধ্য থেকে একটি স্ত্রীলোক জোর গলায় বলে উঠল, আহা, যে গর্ভ আপনাকে ধারণ করেছে, যে স্তন আপনাকে লালন করেছে, তা সত্যি ধন্য। কিন্তু যিশু তাকে বললেন, বরং তারাই ধন্য যারা ঈশ্বরের বাণী শুনে আর তা মেনে চলে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।